আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রিফাত ও মামুন আজকে দুজনকে কিন্তু আদালতে উঠাইছে। এই দুজনকে কি আপনারা চিনতে পারছেন? এই দুজন হচ্ছে সেই দুজন ব্যক্তি, ওই যে আমাদের বাংলাদেশে কিছু জঙ্গলি মালয়েশিয়াতে ধরা পড়ছে, সে খবরগুলো তো শুনছেন। এদের ভিতরে এরা হচ্ছে অন্যতম। একজনের কাছে আইএসের পতাকা পাওয়া গেছে, আর একজন সবসময় ফেসবুকে স্ট্যাটাস দিত আইএসের পক্ষ নিয়ে। হ্যাঁ, এখন তাদের দুজনকে কিন্তু গত কয়েকদিন আগে আদালতে উঠাইছে। উঠানোর ফলে দেখা গেছে কি সেখানে দোবাসী ছিল না, কারণ দুজনের ভিতরে একজনও জানে না, আপনার মালয়েশিয়ান ভাষায় কথা বলতে জানে না, এমনকি ইংলিশে কথা বলতে জানে না। আজকে দোবাসী পাইছে, আজকে তাদেরকে আদালতে উঠাইছে। যদি যথাযথভাবে তারা প্রমাণ করতে না পারে যে তারা আইএসের সাথে জড়িত ছিল না, যদি প্রমাণ হয়ে যায় তারা আইএসের সাথে জড়িত ছিল, তাহলে তাদের দুজনকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে দেওয়া হইব। আমি কেন কথাগুলো বলতেছি, মানে এই কথাগুলো বলে আমাদের লাভ কি? আমাদের বাংলাদেশি অনেক ভাই ব্রাদার আছে মালয়েশিয়াতে। আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম কিন্তু কথাগুলো। আমরা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে যাই, না জেনে না বুঝে। দেখা গেছে কিছু মানুষ আসছে, ভাই আমরা প্রবাসী কল্যাণ একটা সংগঠন খুলবো, আমাদের সাথে আপনি জড়িত হতে হবে। এখন আমরা কী করে জড়িত হয়ে যাই অনেক ক্ষেত্রে। আবার একজন ব্যক্তি আছে, ভাই আমাদের বাংলাদেশি ইসলামিক একটা ফাউন্ডেশনের জন্য কিছু টাকা পয়সা জমা দিতে হবে, তার জন্য একটা সংগঠন খোলা লাগবে, আসেন আমরা সেই সংগঠনের সাথে জড়িত হয়ে যাই। এখন আমরা আবেগে অনেক ক্ষেত্রে জড়িত হয়ে যাই, না জেনে জড়িত হয়ে যাই। আমি কেন জড়িত হচ্ছি, কী কারণে জড়িত হচ্ছি, আমরা সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে যাচাই করে দেখি না। তারাও আমাদেরকে ফার্ম টার্ম দেয়, আপনি জড়িত হলে ভাই আপনার সম্মান অনেক বাড়বে, আপনাকে অনেক মানুষ চিনে, অনেক মানুষ জানে, আপনি কিছু টাকা পয়সা ডোনেশন দেবেন সেখানে। আমরা অনেক ক্ষেত্রে এগুলো বলে থাকি, মানে কেউ কেউ কিছু কিছু মানুষ বলে থাকে, আর আমরা জড়িত হয়ে যাই। এগুলো তো জড়িত হতে খুবই সাবধান, চিন্তা ভাবনা করে জড়িত হবেন। আপনার মনের অজান্তে আপনি যে কখন ফেসে যাবেন আপনি নিজেও জানবেন না। আমি বলতেছি না যে এই দুজন ব্যক্তি নির্দোষ এবং কি এই দুজন ব্যক্তি দোষী, সেটা মালয়েশিয়ার আদালত বুঝবে। কিন্তু আপনি জড়িত হওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে জড়িত হবেন। আপনি যদি কোনো সংগঠনের সাথে জড়িত হতে মন চায়, আপনি আপনার দেশে যাবেন, সেখানে বিভিন্ন ধরনের সংগঠন আছে, ভেবে চিনে সেগুলোতে জড়িত হবেন। আপনি চিনেন না জানেন না, 5 দিনে আসছেন মালয়েশিয়াতে, 6 দিনের দিন আপনি কি করছেন, কিছু মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, 10 দিনের দিন গিয়ে সেখানে আপনি জড়িত হয়ে যাচ্ছেন। অনেক মানুষ অনেক ধরনের ধান্দা করে এখানে। কিছু আইসের জন্য টাকা উঠায়, কিছু আবার ভালো কাজের জন্য টাকা উঠায়। আপনি যে কোন কাজের জন্য টাকাটা দিচ্ছেন সেটা অনেক ক্ষেত্রে আপনি জানেন না। এই যে আমি বুকে হাত দিয়ে বলতেছি, শোনেন। কিছুদিন আগে আমি মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি, একজন ব্যক্তি আসছে, সে আমার সাথে কথা বলতেছে। সে হুজুর টাইপের, ভালো টালো আছেন নি ভাই, নামাজ কালাম ঠিক মতো পড়েন নাকি, আপনার নাম কি, এগুলো জিজ্ঞাসা করছে। হঠাৎ করে তারা আরও 2 জন আসছে, তারও 2 জন এসে আমার দাওয়াত দিচ্ছে। মসজিদে যাই বসার জন্য, সেখানে ইসলামিক কথাবার্তি হবে, ভালো কথা, খারাপ কি, কথাবার্তি হবে। এখন আমি চিন্তা ভাবনা করে আমি বললাম যে না, আমি যাব না। এটা কয়েকদিন আগের ঘটনা, তার আগে কিন্তু আমাদের এই জঙ্গলি গোষ্ঠী ধরা পড়ছে মালয়েশিয়াতে। আমি বলছি না যে তারা খারাপ, এরকম কিছু লোকজন আছে, ওনারা ভালো, হয়তো ওনারা খারাপ, ওনারা ভালো, আমি জানি না। এরকম কিছু লোকজন আছে আপনাকে এমনভাবে ট্যাপে ফেলাবে, ইসলামের দোহাই দিয়া আপনাকে ট্যাপে ফেলে দেখা গেছে কি আপনাকে পুরোপুরি নিঃস্ব করে দেবে। আপনি বুঝতে পারবেন না কখন যে আপনি ব্রেন ওয়াশ করে তারা নিয়ে গেছে, আপনি বুঝতেও পারবেন না। আপনি নেওয়ার জন্য কিন্তু ফান্দে পড়ে যাবেন। তাই কোনো একটা সংগঠনের সাথে জড়িত হলে, কোনো একজন ব্যক্তির সাথে যখন আপনি বসবেন, চিন্তা ভাবনা করে বসবেন, সে আপনাকে কি বলতে চাচ্ছে, তার কথাগুলো কি আপনার মাথায় ঢুকতেছে কি না। তার কথার ভিতরে যদি কোনো সন্দেহ পোষণ হয়, মনে হয় যে না এটা সন্দেহজনক কথা, আস্তে করে সেখান থেকে সরে যাবেন। ভাই আপনি এখানে টাকা ইনকাম করার জন্য আসছি। আজকে দেখেন মালয়েশিয়ান গভর্নমেন্ট আর মিথ্যে বলতেছে না। আমি কেন বলতেছি এরা মিথ্যে বলতেছে না? এদের মিথ্যে বলে লাভ কি? এদেরকে জঙ্গলি বানিয়ে এদের লাভ কি? তারা যদি জঙ্গলি না হয়ে থাকে, এদেরকে জঙ্গলি উপাধি দিয়ে ওদের লাভ কি? কোনো লাভ নেই। কয়েকদিন আগে দেখেন বাংলাদেশি একজন ব্যক্তিকে, আজ থেকে আরও অনেক আগে, 2017 সালে না 2018 সালে আমি ভিডিও করছিলাম, মালয়েশিয়ান এক ব্যক্তি তাকে মেরে মোটরসাইকেলের সাথে বাংলাদেশি লোকের পা বেঁধে নদীতে ফেলে দিছে। মালয়েশিয়ান গভর্নমেন্ট সেটাকে তদন্ত করে বাইর করে ওই মালয়েশিয়ান ব্যক্তিকে গ্রেপ্তার করছে। দীর্ঘ অনেকদিন পর, গত পরশু না তার একদিন, তার ফাঁসি রায় কার্যকর হয়েছে। কার্যকর হয় না, ফাঁসি রায় দিছে, যে কোনো সময় কার্যকর হবে। এখন তারা কিন্তু নিরপেক্ষ,
নয়তোবা বাংলাদেশি যদি তারা মনে করতো যে না বাংলাদেশিরা জঙ্গলি এটা সেটা, হ্যাঁ, তাহলে কিন্তু ওই মালয়েশিয়ার স্থানীয় যে লোকটা আছে তার কিন্তু ফাঁসির রায় কার্যকর হতো না। তার মানে তারা নিরপেক্ষ। হ্যাঁ, তো কোনো একটা কাজ করতে একটু হিসাব কিতাব করে কাজ করবেন, চিন্তা ভাবনা করে কাজ করবেন, আর নিজের মোবাইলটা সবসময় সাবধানে রাখবেন। আপনার মনের অজান্তে আপনার মোবাইলে কে কী ঢুকাই দিচ্ছে সেটা আপনি অনেক ক্ষেত্রে জানেন না। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনার মোবাইলে কোনো একটা দুশ্মনী করে কোনো একটা দেশের ছবি ঢুকাই দেবে, তারপর ইসরায়েলের ছবি দিয়ে দেবে, হ্যাঁ, অন্যান্য দেশের ছবি দিয়ে দেবে, আপনি বুঝতে পারবেন না। এই মোবাইল নিয়ে আপনি যখন রাস্তায় বাইরে হবেন, বাইরে হওয়ার সাথে সাথে আপনাকে পুলিশে দেখবে এটা তো ইসরায়েলের ছবি, তোমার মোবাইলে কীভাবে আইছে আপনি বলতে পারবেন না, কারণ রুমে একজনের সাথে আপনার শত্রুতামি আছে, সে হয়তো ব্লুটুথের মাধ্যমে দিয়ে দিচ্ছে, আপনার টেরও পার নাই। অনেক ক্ষেত্রে আইসে ছবি দিয়ে দিতে পারে আপনার মোবাইলে, হতে পারে তো, তাই না? নিজের মোবাইলটা সবসময় সাবধানে রাখবেন। নিজের মোবাইলের কারণে অনেক ক্ষেত্রে মানুষ বিপদে পড়ে। হ্যাঁ, আপনার মোবাইলে গেমস রাখবেন না, ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, কোনো ধরনের গেমস রাখবেন না, জুয়ার সাইট রাখবেন না। হ্যাঁ, ফোর্নোগ্রাফি কিছু আপনি দেখার পরে, অনেক ক্ষেত্রে অনেকে দেখে, হ্যাঁ, দেখার পরে সেটা ডিলিট করে রুম থেকে বের হবেন, সে সাইট ডিলিট করে বের হবেন। নয়তো অনেক ক্ষেত্রে পুলিশে আপনাকে ধরে আপনার কাছ থেকে এটা মানে যাচাই করে দেখবে। হ্যাঁ, যদি একবার আপনি ধরা পড়েন, একবার ট্যাবে পড়ে যান ভাই, আপনার লাইফ পুরোপুরি শেষ। নিজের মোবাইল এমনকি নিজের পাসপোর্ট হচ্ছে মালয়েশিয়াতে সব কিছু। না মানে না জেনে না বুঝে কারো কাছে আপনি মোবাইল দেবেন না, ডিভাইসটা দেবেন না। অনেক ক্ষেত্রে আপনার মানে সব কিছু হ্যাক করে নিয়ে যেতে পারে আপনাকে বিপদে ফেলতে। সে যদি বিপদে ফেলার ইচ্ছা থাকে আপনার মানে দুশ্মনকেও, 5 মিনিটও সময় লাগবে না। আমি এই ধরনের ভিডিওগুলো করি, ভিডিওগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।